একটা বাটির মধ্যে বেসন নিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, একটু খাওয়া সোডা দিলাম, গুঁড়ো মশলার গুঁড়ো দিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে গুললাম। সমস্ত ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিয়ে এক সাইডে রাখলাম। তারপর বেগুনটা নিয়ে সুন্দর মতো করে বেগুনটাকে ফালি করে কেটে নিলাম। দেখো বেগুনটা কত সুন্দর, ভেতরটা সাদা, কোনো পোকা নেই, একদম ফ্রেশ। তারপরে আস্তে করে স্লাইস করে কেটে নিলাম। অনেকগুলো স্লাইস হলো একটা টুকরোর মধ্যে দিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। পাতলা পাতলা করে কাটতে হবে বেগুনগুলো, তাহলে ঝটপট সিদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো আমার প্রায় কাটা শেষ হয়ে আসছে। গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। তারপরে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর একে একে বেগুনিগুলো ছেড়ে উল্টে পাল্টে হগল পগল করে ভেজে নিতে হবে। লাল লাল কি সুন্দর দেখাচ্ছে, লুকটা দারুণ হয়েছে। একটা একটা করে সমস্ত বেগুনি সব ভেজে নিলাম। কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব দারুণ হয়েছে। উল্টে পাল্টে মুচু মুচে করে ভেজে নিলাম। তারপরে দিলাম ধনিয়া পাতার ঠ্যাংগুলো ধরে তেলের বেসনের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। হয়ে গেল ধনিয়া পাতার লেগ পিস। লেগ পিসগুলো খুব কিউট হয়েছে। দেখুন লেগ পিসগুলো লাল লাল হয়ে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু সময় নিয়ে এটা ভাজলে পাতার ডাঁটাগুলো সবগুলো মুছে মুছে হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। ধনিয়া পাতার যে গন্ধটা আছে না, খুব অল্প আঁচে ধনিয়া পাতার চপগুলো আস্তে আস্তে ভেজে নিলে ওর ডাঁটা পর্যন্ত মুচমুচে হয়ে যায়। ধনিয়া পাতার যে গন্ধটা আছে ওটা আর থাকে না, খেতে খুব সুস্বাদু হয়। দেখেন কত সুন্দর, কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন মুচমুচেও হয়েছে, দেখতে লোভনীয়।